আসলে দাঁড়িয়ে ভাই মাল তুমি আর লোকেশন দাও, বাইক করার সময় লোকেশন দেবা। আসো আসো আসতে আমি মারো মারো আব্বা আরেকটা হেই হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে কিন্তু আমিও এখন একটু সুস্থ আছি। তো বড়র মতো নিয়ে আসলাম কিন্তু আরও একটি টুর্নামেন্ট ভিডিও। তো আগের থেকে কিন্তু এই ভিডিওটা একটু ভালো গেম প্লে হয়েছে, মানে আমাদের পারফরমেন্সটা একটু ভালো গেছে। হয়তো কালার ইমেজটা একটু ভালো গেলে আমরা হয়তো টপ 3-র ভিতরে কোয়ালিফাই করতে পারতাম। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, সোজা ভিডিওতে শুরু করা যাক। আর যারা যারা এখনো লাইক করো নাই, ভিডিওতে লাইক করে দিবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর কমেন্ট করতে ভুলবা না কিন্তু গাইস, সবাই কিন্তু লাইক করে দিবা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আরে ওই জায়গায় উঠতে পারবো না, গ্যারেজে নামো, গ্যারেজে নামো। এদিকে আমার কাছে একজন দিয়ে আমার কাছে আও দি। আসলে দাঁড়িয়ে ভাই মাল তুমি আর আরে পিছে ওয়াল মারো, পিছে আরে শালা ওই মারো এল ফুল করে দাও। আরে আমি সেরা। তো দেখতে দেখতে কিন্তু এখানে আমরা একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিচ্ছি অলরেডি গেছে। এখানে কিন্তু আমরা লুটমুট করে এখন কিন্তু সামনের দিকে যাবো, কারণ আমাদের এখন ভালো একটা কিল পজিশন আছে। এখন যদি আমরা একটা পজিশন পয়েন্ট বের করতে পারি তাহলে কিন্তু আমাদের একটা ভালো একটা পজিশন পয়েন্ট হয়, প্লাস আমাদের একটা পয়েন্ট পজিশন থাকবে। তো এখন আমরা এখান থেকে ভিডিওটা কাট করে আবারও একটা সামনে একটা ফাইটের দিকে চলে যাবো। A few moments later. তো এখানে কিন্তু আমরা আমাদের পজিশন মানে রোটেশন নিতেছিলাম। তো রোটেশনের সামনে দেখি যে আমাদের সামনে একটা 3টা প্লেয়ার ছিল, একটা প্লেয়ার শর্ট ছিল। তো এখানে কিন্তু আমরা ফায়ার দিতেছিলাম লং এ থেকে। এখান থেকে যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু ভালো হবে। এখান থেকে বলতেছিল যে টিমমেটার নাকি পুরো সব ফুল ড্যামেজ। তো এখানে কিন্তু আমি ডাইরেক্ট রাশে চলে যেতেছিলাম। তো এখানেও কিন্তু আমাকে ধরে রাখছে, মানে একটা ভাই এখানে ভাগ্যের আমি হেডমেট খাইনি। তো এখানে যাইতে যাইতে শুনি নাকি 2টা প্লেয়ার নাকি একটা প্লেয়ারকে এই যে ডাউন দিয়ে দিচ্ছে অলরেডি, আরেকটা প্লেয়ার ছিল। তো ওইটা প্লেয়ারকেও মনে ডাউন দিয়ে দেয়। আমি কিন্তু এখানে যাইতে নেই। তো এখানে কিন্তু ওই প্লেয়ারটাকে মনে হয় না আমি পাই, মানে যে এই ঘরটার ভিতরে ঢুকি আর এখানে কিন্তু পাই না। পরে লাস্ট একটা প্লেয়ার যে পিছে দেখি, তো এখানে কিন্তু ওই প্লেয়ারটাকে আমি মেরে দিই। কোন সাইডে লোকেশন দাও, ফাইট করার সময় লোকেশন দেবা। Inky Pinky Ponky. আরেকটাছে এই যে কামড়ে মারছ না। কোন সাইডে লোকেশন আর ফাইট করার সময় লোকেশন দেবা।
আরে মুখ না চুপ করে অনলাইন ধরো অলমাও তুমি যা তুমি তো বাবা না সেরা সেরা এদিকে ধরো মারো। তো এখানে ভাই আমাদের টিমমেটটা যদি ভাই ওরে না মারতে পারতো তাহলে কিন্তু আমরা এখানে পুরো ফুল স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যেতাম। তো এখানে কিন্তু ভাই লক্ষ্য করলে দেখা যাবে আমাদের টিমমেটের কিন্তু স্নাইপার প্লেয়ারের নেট নাই, মানে হয়তো জিএফএ হয়তো মেসেজ দিছে যে কারণে মনে হয় অফলাইন গেছে ভাই, যেটাই হোক তার মানে হয়তো নেটের সমস্যা না, তার নাকি কে জানি রাউটারের নেটটা অফ করে দিছিল, তো সেজন্য এখানে কিন্তু তার নেটের সমস্যা দিতেছে। তো এখানে কিন্তু আমরা লঞ্চ প্যাড মেরে কিন্তু অলরেডি রোটেশন নিয়ে নিছি, মানে এমন জায়গায় ভাই রোটেশনটা নিছি ভাই পুরো বোকামি হয়েছে আমাদের। এই জায়গাটায় যদি আমরা না যেতাম হয়তো আমরা বাচ্চা থাকতাম, ঠিক আছে। তো এখানে তোমরা দেখো ভাই মাইটটা কেন খাইছি। আপনার উপর বসছিল, আপনার সামনে আপনার উপর বসে পিছেতে মারতাছে, পিছেতে শেষ। আরে ভাই ধরো কি কর তুমি লাগা আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, কেন কাস্টারে আমগো উপরে লাইক রিঅ্যাকশন দিচ্ছে গাইস। ও মাই গড, এই ক্ল্যাশ হয়। তো এখানে কিন্তু আমাদের সাথে আর একটা স্কোয়াডের ফাইট হবে। তো এখানে আমরা কি পারবো স্কোয়াডটাকে ওয়াইপ আউট করতে কিনা সেটা আজকে তোমরা দেখতে পারবা। আমরা কত লেভেলের প্রো প্লেয়ার সেটাও দেখতে পারবা, আর নেমে কীভাবে মার খেতে হয় আমাদের টিমমেটের মতো সেটাও শিখতে পারবা, ঠিক আছে গাইস। চলো তো পুরো ফাইটে চলে যাই ডাইরেক্ট। এখানে ল্যান্ডিং আর কি দেখাবো, ল্যান্ডিং তো তোমরাও করতে পারো। কিরে ভাই এখানে কি গান নাই গা? মুরব্বি কোন বাড়ি দাও এই তো ভেনিং এর আরে তান টোকেন বাড়ি দাও, তুমি যে রিভাইভ দিতে না একটা টোকেন বাড়ি দাও আমি আসো আমি ওই মারো আব্বা আরেকটা বাংলা দুটো ও বাদে তো জোরে আছে পারবি তো দুটো করো আমি ভাই নামে দাও ধরো মরো চালু মরো, আমি রিভে দিতেছি। মরো আরে মরো। বলিস না আরে মুখটা না অবশ্যই আসবে বলতে হচ্ছে বেরানো হচ্ছে এ আপনার সামনে নিনি ওরে মেলা ড্যামেজ দিছি। আমি ভাই আসো আমার সাথে আসো তারা দেখো আরেকটা বেন্ডিং চলে গেছে মেলা কোন আগে। তো এখানে ভাই আমরা কি বলবো, আমার টিমমেটে তো একটা আমি কই একটা এমনি করে খালি ঝগড়াই লাগে। তো এখানে কিন্তু একটা প্লেয়ারকে মারতে পারে 3টা প্লেয়ারকে, তো 3টা প্লেয়ারের ভিতরে আমাদের টিমের সম্মানিত পতাকার আসার মানে সারিয়া ভাই সে কিন্তু ডাউন খেয়ে যায়। তো এখানে কিন্তু আছে আমাদের তাসিন কিন্তু দৌড় দিচ্ছে ওরে বাঁচাইতে। তো হিল করবো আর বাঁচাইবো, যেটাই হোক মারবো। তো এখানে কিন্তু তাসিনও কিন্তু প্লেয়ারটা মাইরা দেয়। তো এখানে কিন্তু একটা প্লেয়ারের মাঝখানে মানে 4টা প্লেয়ারের মাঝে একলা পড়ছিল বেচারা। আবার এখানে দেখো ভাই কি সাহস পোলাটা, দেখছো নাকি এখানে ঢুকছে দিকটা মাইর খেয়ে গেছে, মানে হিরো এন্ট্রি হলো সালমান শাহের মতো আর মাইর খেয়েছে হিরো আলমের মতো, যেটা তো মাইর খেয়ে আম করে কিলটা তো বাড়ায় দিয়ে গেছে। তো এখানে কিন্তু আমরা রোটেশন নিতেছিলাম মানে কোন দিকে যাবো। তো এখানে দেখি ভাই না ঢুকে ভাই স্কাইলার মাইরে এক স্কোয়াডের এন্ট্রি হয়ে গেছে গা। এখানে কিন্তু ভাই আমাদের সারিয়া ভাই কিন্তু গেছে গা। তো এখানে কিন্তু আমি মেরি না করে ভাই ওয়াল লাগা যেতেছিলাম। তো এখানে কিন্তু তাসিন ভাই কিন্তু মেরা দিচ্ছে, এখানে কিন্তু সারিয়া ভাই চাইলেই বাঁচাইতে পারতো ওয়াল মেরা। এখানে কিন্তু আমাদের সম্মানিত স্নাইপার প্লেয়ার যে কিনা এখানে তাদের সাথে ফাইট করতে নিছিল, তো তারাও কিন্তু একদম পুরো আকাশে পাঠাই দিচ্ছে। তো এখানে ভাই চেয়েছি কিন্তু আমরা দুইটা প্লেয়ারের সাথে কিন্তু দেখা যাক আমরা কি ম্যাচটা কি কোনো নাকি আমরা কি পারবো নাকি ম্যাচটা একদম পুরো বুঝিয়ে নিতে পারবো কিনা সেটা কিন্তু দেখা যাক। তো সেটা তার জীবনে হবে না ভাই, আমাদের দ্বারা এটা সম্ভব না, ইনশাল্লাহ একদিন সম্ভব হবে। তো এখানে কিন্তু আমাদের সামনে যে গাড়িটার পিছিয়ে কিন্তু এক স্কোয়াড দাঁড়ায় আসছিল। তো এখানে কিন্তু মানে ওরা বুঝতে পারে না যে আমরা দুইটা প্লেয়ার আছি, নাহলে কিন্তু রাজ দিয়ে দিত কবেই ভাই। এখন না আসে আর একটা বুম আছে পুরো নড়ে না, পুরো লাগা দিয়ে নেবে না।
এখানে হইলোটা কি ভাই, বাঘের মতো গেলাম আর কুত্তার মতো আয়া করলাম ভাই। যাই হোক, যেহেতু আমাদের এখানে ম্যান পাওয়ার কম, এখানে কিন্তু ওরা আমাদের রাশ দিয়ে দিতেছিল ভাই। তো এখানে আমি কি করবো ভাবতেছিলাম। তো এখানে আমার তো টিমমেট ভাই সারিয়া ভাই কিন্তু এখানে লঞ্চ প্যাড লাগে কিন্তু এখানে চলে যেতেছে। তো এখানে দেখো ভাই কি হয়েছে আমাদের সাথে। পালমার একটা পিছে ঢুকো না ঘরে, পুরো ফুল স্পট। গেনেটি কনফার্ম এক দুই একটা কিল কনফার্ম কিল কনফার্ম কিল কনফার্ম। মানে ভাই কি কমু এই জায়গাটায় ভাই, হয়তো যদি আমরা বাচ্চা থাকতাম মানে টপ 12 নাম্বার না হইতাম তাহলে হয়তো আমরা 3 নাম্বার টিমটা হয়তো হইতাম বা টপ 2 হইতাম ভাই, এটা শিওর ছিলাম। যদি এই ম্যাচটা ভাই একটু ভালো যেত তাহলে হয়তো আমরা ভাই টপ 3 এর ভিতরে কোয়ালিফাই করতাম ভাই। একটু লেগে ভাই টপ 4 ভাই টপ 3 হতে পারলাম না। যাই হোক, তোমরা এই জায়গাটা এনজয় করো, আমি কোনো কথাই কমো না ভাই, শরীর ভালো না, তবে দোয়া করো। আর যারা যারা এখনো লাইক করো না লাইক করে দিবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো দেখো তোমরা এখানে আরে কি কো শুনতাছি তো। তাম্বির এসে জামা ফেলো। নিচে তিনটা আমগো নিচে মনে হয় তিনটা। আমার তো 100। আরে ভাই এফজিএল মানে ভাই একটা প্লেয়ারের কি লেভেলের আইকিউ হইতে পারলে যে এমনি করে মাইটটা দিতে পারে, ঠিক আছে। মানে দুইটা প্লেয়ারকে ভাই একসাথে ডাউনটা দিচ্ছে। এখানে আছে ভাই আমাদের সারিয়া ভাই, তো সে কিন্তু জীবনও ভাই পারবো না, মানে কি কমই যে এখানে সে শুয়ে আছে, তো যে এটা তো জীবনও পারা কথা না। যাই হোক, এখানে কিন্তু আমাদের এখানে মাইরা দিছে। যাই হোক, সেখানে আমাদের সমাপ্তি ঘটে। গাইস এখানে কিন্তু আমরা পয়েন্ট টেবিলটা শো করে দিছি। এখানে ভাই আমাদের টিমের নাম দেয় না, দিছে আমাদের আইডির নাম প্রাইম তানভীর দিয়ে দিছে। তো এখানে কিন্তু আমরা টপ 4 করছি, দেখতেই পারছো। তো এখানে গাইস ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু করবে। এখানে ভুল হইতে হইতেই কিন্তু আমরা শিখতে পারবো। তো এখানে কেউ আমাদের হেট করবা না, সবাই আমাদের সাপোর্ট করবা। আর যারা যারা এখনো লাইক করো না লাইক করে দিবা, ভিডিওতে কমেন্ট করো না কমেন্ট করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো না তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো গাইস দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই পাশে থেকো আর লাইক করতে কিন্তু ভুলবা না, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বাই বাই, দেখা হবে আরো নতুন একটা ভিডিওতে।